আসসালামু আলাইকুম। একটি ভাই কমেন্ট করেছেন এবং সে জানতে চেয়েছেন ধীরে কিভাবে গাড়ি চালানো যায়। যেমন ১০ স্পিডে প্রায় ২ মিনিট যাবত কিভাবে সে গাড়ি চালাবে। চলুন তাহলে দেখে নেই একই স্পিডে ধরে রেখে কিভাবে আপনি অনেকক্ষণ যাবত গাড়ি চালাবেন। স্বাগতম গাজীপুরি কার পাইলটে। আপনি যখন গাড়িটা প্রথমে স্টার্ট দিবেন, স্টার্ট দিয়ে যখন সামনের দিকে আগাবেন, তখন আপনি প্রথমে এক্সেলেটারে চাপ দিবেন। হালকা মলিনভাবে আপনার এক্সেলেটারে চাপ দিবেন। তো যখন আপনার কাঙ্ক্ষিত স্পিডটা উঠবে, যেমন ১০ হোক ১৫ হোক, যখন ওই স্পিডটা উঠবে তখন হালকা করে এক্সেলেটার ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার সাথে সাথে দেখবেন যখন সমতল রাস্তা থাকবে তখন একই স্পিড ধরে রেখে গাড়িটা আগাতে থাকবে। যদি স্পিডটা একটু বেশি হয় তাহলে হালকা একটু ব্রেকে চাপ দিবেন। আর যদি ওই আপনার কাঙ্ক্ষিত স্পিড থেকে যদি স্পিড কম থাকে তাহলে হালকা এক্সেলেটার বাড়াবেন। এভাবে এক্সেলেটার এবং ব্রেকে দুইটা সামঞ্জস্য করে আপনাকে স্পিড নিয়ন্ত্রণ করতে হবে। তো আপনার এটা খুবই প্র্যাকটিসের প্রয়োজন। আপনি যত প্র্যাকটিস করবেন তত আপনার নিয়ন্ত্রণে আসবে। তো অনেক গাড়ির এক্সেলেটার আছে অনেক হার্ড, যার কারণে হালকা এক্সেলেটার দিলেই অনেক অনেক স্পিড হয়। যে সকল গাড়ির এক্সেলেটার হার্ড সে আপনারা চেষ্টা করবেন বেশি বেশি ওই গাড়িগুলার এক্সেলেটারে আপনাদের নিয়ন্ত্রণে নিয়ে আসতে। আপনি যত গাড়ির এক্সেলেটারে প্র্যাকটিস করবেন তত আপনাদের নিয়ন্ত্রণে আসবে। যেমন আমার এই গাড়ির এক্সেলেটার অনেক নরম, যে আমি যতটুকু আমার স্পিড প্রয়োজন ততটুকু আমি স্পিড নিতে পারি। তো আবার অনেক গাড়ি আছে যেগুলো অনেক হার্ড, যার কারণে আপনার মন মতে বা কাঙ্ক্ষিত স্পিড হয় না। তো সেক্ষেত্রে আপনাকে সবসময় প্র্যাকটিস করতে হবে। সবসময় মনে রাখবেন এক্সেলেটার এবং ব্রেক এই দুইটার উপরে নির্ভর করে আপনার কাঙ্ক্ষিত গতি। তো আপনার যদি স্পিড বেশি হয় সেক্ষেত্রে আপনি ব্রেকে হালকা একটু চাপ দিবেন। আবার যখন স্পিড একটু কম হয় তখন হালকা একটু এক্সেলেটারে চাপ দিবেন। তো দুইটা সামঞ্জস্য করে যখন আপনি গাড়ি চালাবেন তখন দেখবেন ইনশাল্লাহ আপনি সঠিকভাবে এবং আপনার কাঙ্ক্ষিত গতিটা আপনি পাচ্ছেন। তো যার কারণে আপনার এক্সেলেটার এবং ব্রেক এই দুইটার যে কৌশল সেটা আপনাকে আয়ত্ত করতে হবে। আর আয়ত্ত করার জন্য আপনাকে সবসময় এটার উপর প্র্যাকটিস করতে হবে। প্রথমে চাইলে আপনারা কাঙ্ক্ষিত গতি পাবেন না, কারণ আপনাদের ওইরকম অভিজ্ঞতা নেই। আর আপনারা জানেন যে যত আপনি প্র্যাকটিস করবেন তত আপনার অভিজ্ঞতা বাড়বে। আপনারা বেশি বেশি চেষ্টা করেন ব্রেক এবং এক্সেলেটার আপনাদের নিয়ন্ত্রণে নিয়ে আসতে, আপনাদের আয়ত্তের ভিতরে আনতে। যদি আপনি এই আয়ত্তের ভিতরে আনতে পারেন তাহলে দেখা যাবে আপনার যেরকম গতিটা আপনার নিয়ন্ত্রণে আসতেছে ঠিক তেমনই ইমার্জেন্সিভাবে আপনি যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে আপনি মোকাবেলা করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। আমি আপনাদের হালকা একটা ধারণা দেই। যেমন আমার গাড়ির আমি যদি ব্রেকটা ছেড়ে দেই তাহলে হালকা হালকা করে আপনাদের গাড়িটা আগাবে। তো আমি একটা ধরেন পাশে আমি নিয়ন্ত্রণে রাখবো, পাশের উপরে আমি গাড়ির টান উঠাবো না। তো সেক্ষেত্রে যে যখন ৫ উঠবে, ৬ উঠলে হালকা একটু ব্রেকে চাপ দিব, আবার ৪ উঠলে হালকা একটু এক্সিলারেটরে চাপ দিব। মোট কথা আপনাকে আপনার আপনার গতির নিয়ন্ত্রণ করতে হবে। ৬ উঠছে, এখন হালকা একটু ব্রেকে চাপ দিব, ৫-এ নামাবো। আবার যখন ৪ আসবে তখন আবার হালকা একটু স্পিড বাড়াবো। ইনশাল্লাহ এভাবে আপনি যদি প্র্যাকটিস করতে থাকেন ইনশাল্লাহ আপনার কাঙ্ক্ষিত ফলাফল আপনি পেয়ে যাবেন। আর সবসময় মনে রাখবেন গাড়ি চালানো একটি ধৈর্যের ব্যাপার। তাড়াহুড়া করে কখনো গাড়ি চালাবেন না। আর ভাই, অভিজ্ঞতা একদিনে ২ দিনে হয় না। আপনি যত গাড়ি চালাবেন তত অভিজ্ঞতা বাড়বে। আপনি যে কোনো কাজই করেন না কেন, যত করবেন তত আপনার অভিজ্ঞতা বাড়বে। আমার ভিডিও দেখে আপনাদের অভিজ্ঞতা বাড়বে না, আপনারা ধারণা নিতে পারবেন। আমার ধারণার উপরে আপনারা যদি কাজ করেন আশা করি ইনশাল্লাহ আপনাদের অভিজ্ঞতা বাড়বে। আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন। আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি পরবর্তী ভিডিও আকারে সেটি আপনাদের জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।
ততদিন সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।